হাতে রং তুলি, মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ ফুটিয়ে তুলছেন শিল্পী। কিন্তু রং তুলি ছেড়েই উঠতে হলো মাঝপথে। গত 5 বছরের ঠিকানা আলিপুর সেন্ট্রাল জেলেই ফিরতে হলো চন্দন চন্দকে। চন্দন খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। 2004-এর পর ঠিকানা ছিল মেদিনীপুর জেলের ছোট্ট কুঠুরি। 2008 সালে নতুন ঠিকানা হয় আলিপুর সেন্ট্রাল জেল। তবুও এক চিলতেও কমেনি চন্দনের শিল্পপ্রীতি। জেলে বসেই চলেছে নিত্য সাধনা। চন্দনের এই প্রতিভার কথা কানে গিয়েছিল খিদিরপুর কল্যাণ সমিতির পুজো উদ্যোক্তাদের। ঠিক হয় এবারে প্রতিমা তৈরি করবেন চন্দনই। আইনি প্রতিবন্ধকতা আসবে জেনেও হাল ছাড়েননি উদ্যোক্তারা। আমাদের তো মানবিকতার এই থিম আমরা একটা সমাজে এটা আনতে চেয়েছিলাম, যাতে এটা দেখে চন্দন চন্দ্রও পরিচিত হোক এবং মানুষও জানুক যে হ্যাঁ, একটা শিল্পী যে ভেতরে এতদিন ধরে কারাবাসে আছে, তাদেরকে দিয়েও এই সমাজের এই কল্যাণপূর্বক কাজ করা যায়। প্যারোলে মুক্তি পাওয়ায় 11 তারিখ থেকে দৈনিক ছুটতে হয়েছে দাঁতন থানায়, দিতে হয়েছে হাজিরা। শুক্রবার শেষ হয় প্যারোলের সময়সীমা। অগত্যা চক্ষুদান না করে আলিপুর সেন্ট্রাল জেলে ফিরে যেতে হলো চন্দনকে। তো খুবই খুশি লাগছে যে আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমি একটা মুক্ত বিহঙ্গ। আইজি সাহেব আমাদের যেরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্লাব সদস্যদের আবেদনে সাড়া দিয়ে, এবং ক্লাব উদ্যোক্তারা যে আমাকে নিয়ে এসে বাইরে এরকমভাবে ঠাকুর করবেন, আমি জীবনে স্বপ্নেও ভাবিনি কোনোদিন যে আমি কোনোদিন বাইরের জগতে গিয়ে অন্ধকার থেকে আলোর পথে গিয়ে এরকম আমার কাজ, আমার প্রতিভা আমি বিকাশ ঘটাতে পারবো। 2008 সাল থেকে আলিপুর সেন্ট্রাল জেলে প্রতিমা তৈরির দায়িত্বে তিনি। তাই চক্ষুদানের অপূর্ণ ইচ্ছেটা জেল চত্বরেই পূরণ করতে হবে চন্দনকে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।